এইভাবে যদি মাছ রান্না করো তাহলে বাড়ির সবাই চিকেন বিফ ভুলে যাবে এবং এই মাছ দিয়েই পুরো ভাত চেটেপুটে খেয়ে নেবে। এই স্বাদটা একদম বিয়েবাড়ির খাবারের মতো, আর তেল ঝাল মশলার ব্যালেন্স একদম ঠিকঠাক। যারা বলে বাড়িতে অনুষ্ঠান স্টাইল স্বাদ আসে না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তারপর দেখবে তোমার হাতের রান্নার কথাই সবাই বলবে। একবার বানিয়ে দেখো, ফ্লেভারটা নিজেই কথা বলবে। তো তেমন কিছু না, সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছের দাকার পিস। তোমরা এখানে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারো, কাতলা বা তেলাপিয়া যে কোনো মাছ নিতে পারো। তারপর মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ আর সরিষার তেল আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, এবং ম্যারিনেট করে 10 মিনিটের মতো এক সাইডে রেখে দিয়েছি। তারপর এইদিকে দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4টি কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, তোমরা যে কোনো সর্ষে ইউজ করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত দানা। পোস্ত দানাটা তোমরা না দিলেও না দেবে, অসুবিধা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রাঁধুনি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা, দিয়ে দিয়েছি একটি টমেটো 4 ফালি করে, আর দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ 4 ফালি করে। তারপর খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা চাইলে সব মশলাগুলিকে, যেমন গোটা মশলা যেগুলো দিয়েছি সেই গোটা মশলাগুলিকে আগে থেকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে বেটে নিলে খুব ভালো একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এইদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, প্যানে তেল গরম করে তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এবং মাছগুলো দেওয়ার পর এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, একদম হালকা ভাজলে চলবে না। তো তোমরা এখানে সরষের তেল বা সয়াবিন তেল যে কোনো একটা তেল ইউজ করতে পারো, আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তারপর এইদিকে মাছ ভাজার অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলা, এবং মশলা দেওয়ার পরপরই এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি একটু পানি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা কেটে। তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি ওটা স্কিপ করে গিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো। তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। আর হ্যাঁ, ভেজে রাখা মাছগুলো কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে দিয়েছি। তো দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ওলট পালট করে দিচ্ছি, যাতে করে উপরে নিচে সব জায়গায় খুব ভালোভাবে মশলাটা যায়। তো দেখো তারপর মাছটাকে আমি প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। তোমরা এখানে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেবে, এবং ঢাকা খুলে তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি খুব সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আর অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। তোমরা যদি এখানে এক্সট্রা ফ্লেভার অ্যাড করতে চাও তাহলে তোমরা ভেজে রাখা জিরের গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু এখানে কাঁচা জিরে দিয়েছি বেটে, তো সেহেতু আমি এখানে ভিজে রাখা জিরের গুঁড়ো আর অ্যাড করলাম না। ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর হ্যাঁ, ধনিয়া পাতা দিয়ে কিন্তু শুধুমাত্র 1 মিনিট মতোই ফুটিয়ে নেব, এর বেশি রান্না করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে রেখে দেবে নিজের টাইমলাইনে, না হলে কিন্তু বানাতে গেলে আবার খুঁজে পাবে না। বারবার করে বলছি, যদি বানাতে চাও অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো তারা আমার প্রোফাইলটিকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আরও রেসিপি দেখার জন্য। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, আমি হলফ করে বলতে পারি এই রেসিপিটি হবে তোমার বাড়ির সবথেকে ফেভারিট মাছের আইটেম। এমনকি বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। এবং রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।